নমস্কার, বং কিচেন উইথ রূপালীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো উইন্টার স্পেশাল ড্রাই ফ্রুটস লাড্ডু। এই লাড্ডুটা কোমরে ব্যথা, মাথা ব্যথা, শরীর দুর্বল এগুলোর জন্য খুবই উপকারী। আর এটা বাচ্চা থেকে বড় ডেইলি একটা করে সকলেই খেতে পারে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 500 গ্রাম ঘি। আমি এখানে আজকে 1 কিলো লাড্ডু তৈরি করব। প্রথমে 1 কিলো লাড্ডুর জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে দেব 500 গ্রাম ঘি, তারপর আস্তে আস্তে দিতে থাকব। তো দেখুন আমি এই ডাব্বাটার অনুসারে মাপটা নেব, আটার মাপটা। এখানে লাগবে প্রথমে 1 কেজি আটা টোটাল। আমার কড়াইটা ছোট তাই আমি প্রথমে 500 গ্রাম করে দেখাচ্ছি। সেই জন্য 500 গ্রাম আটার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম ঘি। এই ডাব্বাটা হচ্ছে 250 গ্রাম মাপের, তো আমি এই ডাব্বার 2 ডাব্বা দিয়ে দিয়েছি আটা। তো আমি এটা ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং আস্তে আস্তে যদি শুকনো লাগছে দেখুন, তো কিছুটা পরিমাণ ঘি আমি এর মধ্যে দিয়ে দেব। আমি কিছুটা পরিমাণ ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দেব লাড্ডুগুলোর মধ্যে, সেই জন্য এটাকে একটুখানি মিক্সার গ্রাইন্ডারে, একদম পেস্ট না, একদম দানা দানা হিসাবে একটু গুঁড়ো করে নেব। তো সবার প্রথমে আমি এখানে দেব শুকনো নারকেল। নারকেলটা শুকনো হতে হবে। যদি আপনি জল নারকেল দেন তাহলে এই লাড্ডুটা বেশি দিন থাকবে না। তো লাড্ডুটা বেশি দিন থাকার জন্য এখানে আমি দিয়ে দেবো শুকনো নারকেল। তো আমি এখানে 2টো শুকনো নারকেল ব্যবহার করছি। তো প্রথমে একটা শুকনো নারকেল আমি দেখুন একদম গুঁড়ো করিনি, তো দানা দানা মতো করে নিয়েছি। গ্রাইন্ডারে একসাথে করলে গ্রাইন্ডারটা খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য। তো আমি আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম আটার মধ্যে। এটাকে না, আটাটাকে ভেজে ভেজে লাল লাল করে নিতে হবে। যেমন আমন্ড বাদামের একটা লাল লাল রং থাকে না ওপরটা, ঠিক সেই রকম লাল লাল করে নিতে হবে ভেজে ভেজে ঘিয়ের সাথে। হিটটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে, হাই করলে চলবে না, তাহলে পুড়ে যাবে। তো দেখুন ঘি মেশাতে মেশাতে ঘিটা ছাড়তেও লেগেছে, ঠিক এরকমভাবে ঘি ছাড়বে। তো এটা ভাজাও মোটামুটি অনেকটা হয়ে এসছে। এটাকে আরও একটু লাল লাল করব, তো এটাকে একটু হতে দেব। লাড্ডুটার মধ্যে আমি দেব কাজু বাদাম, তাই আমি এখানে 300 গ্রাম কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদামটাকেও গুঁড়ো করে নেব। গুঁড়োটা কিন্তু হাতে লাগবে দানা দানা মতো একদম। গ্রাইন্ডারটাকে জাস্ট 1 থেকে 2 বার ঘোরালেই কিন্তু এটা হয়ে যাবে। বেশি ঘোরাবেন না, তাহলে কিন্তু একেবারে গুঁড়ো হয়ে যাবে, তাহলে খেতে ভালো হবে না লাড্ডুটা। দানা দানা থাকতে হবে অবশ্যই, এরকম ঠিক। এটা একটু মাঝখানে নেড়ে দিচ্ছি, নয়তো নিচেটা লেগে যাবে। এটা কিন্তু একদম লো টু মিডিয়াম হিটেই করতে হবে। এখানে এবার আমি নিয়ে নিয়েছি আমন্ড। এখানে আমি 350 গ্রাম নিয়ে নিয়েছি। এবার এই আমন্ডটাকেও কিন্তু আমি ঠিক গুঁড়ো গুঁড়ো করে নেব। গুঁড়োটা কিন্তু হাতে লাগবে, খেতে গেলে যাতে এগুলো মুখে লাগে, যতগুলো মুখে লাগবে খেতে কিন্তু ভালো হবে লাড্ডুটা। দেখুন কীরকম সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এটাও 2 থেকে 3 বার ঘোরালে কিন্তু এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, বেশি ঘোরানোর দরকার নেই। তো এরকম গুঁড়োই রেখে দেব। দেখুন আটাটা এবারে একদম লাল হয়ে গেছে আর ঘিটাও একেবারে ছেড়ে দিয়েছে। এই লাড্ডুটা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। তো এটাকে আর করব না, এটাকে এইভাবে হিটটাকে বন্ধ করে দেবো। হিটটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা অন্য পাত্রে ঢেলে রাখবো, কারণ আমি আরও 500 গ্রাম করব, সেই জন্য সেটাকে আমি আর দেখাচ্ছি না, সেটা এইভাবেই করে নেব। তো এটাকে ঢেলে নিচ্ছি। এটা যাতে একদম ঠান্ডা না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন এরকম লাল লাল হতে হবে, দেখতেও সুন্দর হয়েছে, এটা খেতেও খুব সুন্দর হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আখরোট। লাড্ডুটার মধ্যে দেব, সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম আখরোট। আখরোটটাকেও আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো কিন্তু করব ওই রকম যাতে মুখে লাগে আখরোটগুলো, সেই হিসাব করে। এগুলো কিন্তু 2 থেকে 3 বার ঘোরালেই আখরোটটা কিন্তু এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এবার এর মধ্যে দেব হচ্ছে আমি শুকনো খেজুর। শুকনো খেজুরের বীজটাকে প্রথমে বার করে নেব। শুকনো খেজুর কিন্তু খুব শক্ত হয়, বীজ বার করতে খুব অসুবিধা, কিন্তু বীজগুলো বের করে নিয়ে তবে এটাকে পেস্ট করতে হবে, নয়তো পেস্ট করতেও পারবেন না, গুঁড়ো করতেও পারবেন না। তো যাই হোক, এটাকেও গুঁড়ো করে নেব যাতে মুখে লাগে সেই রকম। এটাকে কিন্তু একটু বেশি টাইম ঘোরাতে হবে, নয়তো হতে চায় না। দেখুন এটাকে 4 থেকে 5 বার ঘোরাতে লাগবে। দেখুন 4 থেকে 5 বার ঘোরাবার পর এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কিন্তু এগুলো মুখে লাগবে, কিন্তু মুখে লাগলে ভালো লাগবে। তো আমি এবার এখানে নিয়ে নিয়েছি পোস্ত দানা। এখানে আমি 100 গ্রাম পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটাকেও গুঁড়ো করে নেব। পোস্ত তো এমনিতেই ছোট ছোট দানা, তাই জন্য এটা একদম অল্প ঘোরাতে হবে। এটাও কিন্তু একটু মুখে লাগবে সেই রকম অনুযায়ী করে। তো পোস্তটাকেও দেখুন আমি ওরকমভাবে গুঁড়ো করে নিয়েছি।
এবারে আমি নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম গোঁদ। এই গোঁদটা কিন্তু যে কোনো মার্কেটেই পাওয়া যায়, তো এটাকে এডিবল গামও বলে। তো এটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। এটা কিন্তু একদম লো হিটে ভাজতে হবে, নয়তো ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য এটাকে একদম লো হিটে ফ্রাই করতে হবে ঘিয়ের মধ্যে। তো এটাকে লাল লাল করে ফ্রাই করতে হবে, আর এটাকে অল্প অল্প দিয়ে কিন্তু ফ্রাই করতে হবে। একবারে বেশি করে দিলে কিন্তু এটা ফ্রাই হবে না ভালো করে, কাঁচা থেকে যাবে। সেই জন্য অল্প একটু একটু করে ঘিয়ের মধ্যে দিতে দিতে এটাকে ভাজতে হবে। আর এটাকে ভাজার পর দেখুন একটা আমি গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসটা দিয়ে এটা একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। এটাকে আর মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার দরকার নেই এরকমভাবে, কারণ এটাকে তো একদম এরকমভাবেই রাখতে হবে, খুব বেশি গুঁড়ো না করলেও চলবে। তো দেখুন এখানে দেখুন আমি 1 কেজি আটাকে লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এবার ড্রাই ফ্রুটসগুলোকে সবকটাকে গুঁড়ো করে নিয়েছি আমি। দেখুন প্রত্যেকটা ড্রাই ফ্রুটসকে, এটাকে বেশি আমি গুঁড়ো করিনি। এইবারে আটার মধ্যে সব কিছু এবার মেশাতে থাকবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদামের গুঁড়ো। এই লাড্ডুটা তৈরি করার জন্য আমি ড্রাই ফ্রুটসগুলো যে পরিমাণ দিয়েছি সেই পরিমাণ আপনি নাও দিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো কম বেশি করতে পারেন পরিমাণটা। যেটা আপনার বেশি পছন্দ সেটা বেশি দিতে পারেন, যেটা কম পছন্দ সেটা কম দিতে পারেন। আর প্রত্যেকটা ড্রাই ফ্রুটস শরীরের জন্য যে কতটা উপকারী তা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। এগুলো কিন্তু শরীরের পক্ষে প্রত্যেকটা খুবই উপকারী। এইভাবে একবার ড্রাই ফ্রুটস লাড্ডু বাড়িতে বানিয়ে দেখবেন, এটা শরীরের জন্য যেমন উপকারী তেমন কিন্তু খেতেও খুব সুন্দর হয়। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি চ্যানেলটি লাইক করে দেবেন, আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। এই লাড্ডুটা আপনি বেশি করে বানিয়ে কিন্তু 1 মাস ধরে স্টোর করে রাখতে পারেন। এয়ারটাইট কোনো কৌটের মধ্যে রেখে এটাকে আপনি রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, খারাপ হবে না। যেগুলোর মধ্যে মেশানো হয়েছে ড্রাই ফ্রুটস বা সব কিছু, এগুলো কিন্তু খুবই উপকারী। দেখুন আমি আস্তে আস্তে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এবারে এই সব কটাকে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি এখনও কোনো মিষ্টি অ্যাড করিনি, আর গুণটাও এখনও অবধি দেইনি, দেবো। তো আমার এই পাত্রটা ছোট হয়ে গেছে, তাই জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দেব চিনি। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি। পুরো লাড্ডুটার মধ্যে দেবো আমি 300 গ্রাম চিনি, বেশি দেবো না। আপনি চিনির জায়গাতে কিন্তু গুঁড়ো দিতে পারেন, গুড়টা কিন্তু বেশি ভালো শরীরের পক্ষে, সেই জন্য আপনি চিনির জায়গায় গুড় ব্যবহার করতে পারেন। তবে যাদের গুড় পছন্দ না তারা চিনির গুঁড়ো দেবেন অবশ্যই, তবে গোটা চিনি ব্যবহার করবেন না, গুঁড়ো দিতে হবে। তো এবারে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই এটার মধ্যে, অল্প একটু হালকা মিষ্টি হলেই হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশাবার সময় কিন্তু এটা গরম থাকতে হবে, ঠান্ডা হলে কিন্তু চলবে না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনি লাড্ডুর আকারটা গড়তে পারবেন না, সেই জন্য কিন্তু এটা গরম গরম দিতে হবে। তো আমার এই লাড্ডুটা একটু শুকনো লাগছিল, সেই জন্য আমি আরও একটু ঘি দিয়ে দিলাম। তো এখানে আমি 1 কিলো লাড্ডুর জন্য টোটাল 1.5 কিলো ঘি ব্যবহার করেছি। তো মেজারমেন্ট হচ্ছে 1 কিলো লাড্ডুর জন্য 1.5 কিলো ঘি। তো হাত দিয়ে প্রথমে মেলাবার সময় কিন্তু সব ড্রাই ফ্রুটসগুলো খুব সাবধানে মেশাবেন, কারণ এটা কিন্তু গরম গরম মেশাতে হবে। তো আমি এবারে ঘিটা দিয়েছি বলে গরম, সেই জন্য এটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। গরম অবস্থাতে মিশিয়ে গরম অবস্থাতে শেপ দিতে হবে। তো আমি এবার শেপ দিয়ে নিচ্ছি, সব কটাকে শেপ দিয়ে নেব লাড্ডুর আকারে। আজকের লাড্ডুর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন সকলের সাথে। দেখুন আমি সব কটা লাড্ডু করে নিয়েছি। আর সকলকে ধন্যবাদ রেসিপিটি পুরো দেখার জন্য। প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন।